আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। আমার দুঃখ এখানেই, এরা হলো শিল্পী সমাজ, যারা সমাজের প্রতিনিধি, যারা সমাজকে সত্য ও সুন্দরটা শেখায়, যারা এই মানুষের মাটি ও মায়ের গান নিয়ে, জনগণের জীবনযাত্রা নিয়ে মানুষের জীবনকে আলোকিত করে। সেই শিল্পী সমাজ থাকবে সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনকভাবে হলো সত্যি, আমাদের শিল্পী সমাজের মধ্যে বিভাজন হয়ে গেছে। কেন এই বিভাজন? আমি শুধু বলতে চাই, যারা আজকে কান্নাকাটি করছেন তাদেরকে বলছি, আপনারা সেদিন দেখেন নাই কিভাবে আমাদের সাধারণ নাগরিক থেকে বিরোধী মতামত যারা পোষণ করত সবাইকে কারাগারে নির্যাতনের শিকার হতে হয়েছে, জেল খাটতে হয়েছে। আপনারা সেদিন দেখেন নাই দ্রব্যমূল্যের সেই ভীষণ অবস্থায় সিন্ডিকেটের কারণে সাধারণ জীবন ধুকে ধুকে মরেছে। কারণ আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না। আপনারা কিসের শিল্পী? আপনারা নিজেদের সম্পদ গড়ার জন্য আপনারা সেদিন কাজ করেছেন, বিভিন্ন রকমভাবে অকল্পনীয় সমস্ত তুলে ধরেছেন। কিন্তু সমাজের যে সত্য কথা, সমাজের যে সুন্দর প্রতিচ্ছবি, সমাজের যে গণতন্ত্রের অভিযাত্রা, কোনোটাই আপনারা রাখেন নাই। কাজেই আজকে আমরা বলতে চাই, 5ই আগস্টে যে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী, পুরুষ, শিশু সকলে সেদিন নেমে এসেছিল। সকলের বুকে আহাজারি ছিল। সেদিন শিশুকে হত্যা করা হয়েছে, আমার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে গুলি করে। আপনাদের সেই দোসর, আপনাদের স্বৈর সরকার, সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফলে। কিন্তু আপনারা এখনো ভুলতে পারছেন না, আপনারা ষড়যন্ত্র করছেন। একটা কথা আপনাদেরকে বলতে চাই, আপনারা এখনো সজাগ হন। আপনারা শিল্পী মানুষ, শিল্পী চর্চা করেন বিভিন্ন ক্ষেত্রে, যে যেখানে আছেন আপনাদের চর্চার মধ্যে দিয়ে এদেশের মানুষের সাধারণ জীবন, এদেশের মানুষের চিত্র, এদেশের মানুষের ছবি এবং এদেশের মানুষের কথা বলার অধিকার, সেই অধিকার যেন ফিরে আসে। আপনারা সাবধান হয়ে যান, কারণ ছাত্র, জনতা, শিল্পী এবং নারী, পুরুষ, শিশু সবাই আজ সচেতন। আপনারা সচেতনতার কথা বলে লাভ নাই, চেতনার কথা বলেও লাভ নেই। মুক্তিযুদ্ধ চেতনার কথা বলে বাংলাদেশকে শোষণ করেছেন এই আপনারাই, আপনাদের সহযোগে আপনাদের সরকার। তাই আমরা বলতে চাই, এই প্রতিবাদী এই শিল্পী সমাজ যারা আজকে এখানে দাঁড়িয়েছে তাদেরকে বলতে চাই, আপনারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবেন। সেই সোচ্চার হবে জনগণের জন্য, জনগণের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য।